পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। বর্তমান দিনে মেয়েদের পোশাক দেখলে আমাদের লজ্জা পায়। যে পরেছে ওর লজ্জা করছে না, যে দেখছে তার লজ্জা পাচ্ছে। বলতে গেলে ঘুরে আবার বলে আমি পরেছি তো তোমার কি, তুমি দেখবে কেন? এই কদিন আগে শ্রাবণ মাস চলে গেল, সব মেয়েরা দেখি কাঁচের চুড়ি পরে ঘুরছে। কি রে, কাঁচের চুড়ি পরছে কেন? কাঁচের চুড়ি তো মুসলিম মেয়েরা পরবে, বিয়ে হলে বিবি হবে যখন, বেগম হবে, তারা কাঁচের চুড়ি। তুমি কাঁচের চুড়ি পরছো কেন? বলে না সবাই পরলো ওই জন্য আমিও পরেছি। ছি ছি ছি। শ্রাবণ মাসের সঙ্গে কাঁচের চুড়ির সম্পর্ক কি? হ্যাঁ, শ্রাবণ মাসের সঙ্গে কাঁচের চুড়ির কোনো সম্পর্ক নেই। তোমরা পড়বে না, তোমরা পড়বে না, মনে রাখবে সব সময়ের জন্য। আজকে এই যে আসরে আসা মাত্র আমাকে যে মালাটা পরানো হলো, এই মালাটা এই বর্তমান দিনে দেখবে গোটা বিশ্বে কোনো মানুষ যখন কাউকে অভিনন্দন জানায়, তাকে মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়। কেন বলুন তো? এই মালা পরানোটা শিখিয়েছে আমার সনাতন ধর্ম সারা বিশ্ববাসীকে। যদি বলেন কেন ভাই এ কথা বলছো? যেদিনকে রামচন্দ্র 14 বছর বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে এলেন, অযোধ্যাবাসী মনের আনন্দে রামচন্দ্রকে ফুলের মালা পরিয়ে বরণ করে অযোধ্যায় প্রবেশ করিয়েছে। আমরা রাম রাজত্বে বাস করি কিনা বলতে পারবো না। আমরা শুভ কাজের শুরুতে মাল্যদান পর্বটা সেরে নেই। মনে রাখ, জগতে যাই কিছু। আর এই যে যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, ইয়ং ছেলে মেয়েরা, তোমাদেরকে এগিয়ে আসতে হবে সবার আগে। হ্যাঁ, এখানে দেখো আমার নামের পরে একটা বিশেষণ যোগ করা হয়েছে, ট্যাগলাইন। ওখানে লেখা আছে হিন্দু যোদ্ধা। যুদ্ধ কোনোদিন একা হয় না, যুদ্ধ সকলকে নিয়ে করতে হয়। যুদ্ধটা কিসের? অসতের বিরুদ্ধে সততার যুদ্ধ। হ্যাঁ, মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সত্যের যুদ্ধ। কেন জানো? মনে রাখবে, একটা লোক কুয়োতে পড়ে গেছে, উপর দিয়ে আরেকটা লোক হেঁটে যাচ্ছে। নিচের লোকটা হাত বাড়িয়ে উপরের লোকটাকে ডাকছে, বন্ধু আমায় বাঁচাও, আমি পড়ে গেছি। উপরের লোকটা বলছে, আমি যদি তোমায় বাঁচাবার জন্য নিচে নামি, আমার তো পোশাক আশাক গুলো ভিজে যাবে ভাইয়া, আমি ঘরে যাব কি করে? বলে ওগুলোকে খুলে কুয়োর উপরে রেখে নামো না, কেউ তো নেই। ওই লোকটা সরল সোজা লোক, তো পোশাকটা খুলে কুয়োর উপরে রেখে ওই লোকটাকে বাঁচাবার জন্য কুয়োর নিচে নেমেছে। আর যেই নেমেছে, ওই নিচে যে লোকটা পড়ে গিয়েছিল ওর কাঁধে পা দিয়ে ওপরে এসে গেছে। এবার নিচের লোকটা বলছে, আমাকে তুই এবার টেনে তোল, আমি তোকে বাঁচালাম। বলে আর দরকার নেই, আমার বাঁচার দরকার ছিল, বেঁচে গেছি, তুই এবার ডুবে মর। তখন নিচের লোকটা বলছে, তাহলে তুই বাড়ি যাবি কি করে, তোর তো পোশাক ভিজে গেছে। উপরের লোকটা বলছে, তোকে তো ওই জন্য তোর পোশাকটা খুলে নামতে বলেছিলাম, তোরটা পড়ে যাবে। হ্যাঁ, যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল ওটা হচ্ছে মিথ্যা, যে লোকটা উপর দিয়ে হেঁটে যাচ্ছে ওটার নাম সত্য। মিথ্যার প্রলোভনে সত্য নিজের পোশাকটা খুলে কুয়োতে নেমেছে মিথ্যাকে বাঁচাবার জন্য। মিথ্যা সত্যর কাঁধে পা দিয়ে কুয়োর উপরে উঠে এসেছে। সত্য যখন হাত বাড়ালো, মিথ্যা বলে আমি তোমায় চিনি না। সত্যের পোশাক গায়ে দিয়ে মিথ্যা সমাজে ঘুরে বেড়ালো। মানুষ মিথ্যাটাকে সত্য বলে বুকে জড়িয়ে ধরে সারা জীবন দুঃখ ভোগ। মনে রাখ, জগতে যাই কিছু হোক না কেন, কোনোদিন মিথ্যার সঙ্গে আপোষ করবেন না। বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে গিয়েছেন। বিবেকানন্দকে ঠকাবার জন্য আমেরিকার মানুষ, তৎকালীন সমাজের ধর্মগুরুরা সমস্ত ধর্মগ্রন্থকে সাজিয়ে সবার নিচে শ্রীমদ্ ভগবদ গীতাটা দিয়ে দিয়েছে। বিবেকানন্দকে ডেকে দেখাচ্ছে, তোমার ধর্ম যদি সবার উপরে, তোমার ধর্মের ধর্মগ্রন্থ সবার নিচে কেন? বিবেকানন্দ বুঝে নিয়েছে আমাকে ছোট করতে চাইছে। উত্তর দিলেন কি? মনে রেখো, আমার ধর্মের ধর্মগ্রন্থ এমনই ধর্মগ্রন্থ যে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের ভার নিজের কাঁধে বয়ে রাখতে পারে। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ক্ষমতা। মনে রাখবে, একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, নামাজ পড়ে। কেন? নামাজ কালকে নয়, আজ। একটা 80 বছরের হিন্দু বাড়ির বয়স্ক লোক, সে দেখি প্রত্যেকদিন বিকেল বেলায় ভোলার চায়ের দোকানে বসে তাস খেলে। তাস পিটুতে পারেনি, হাত কেঁপে যায়, বুড়ো তবু খেলছে।
তবু খেলছে কেন? বলে আজ খেলবো নি কবে খেলবো। রমজান মাসে মুসলিম ভাইদের সঙ্গে কথা বলবেন যে তোমরা কি এই মাসে মদ খাও? বলে না খাই না। কেন? আল্লাহর মাস, রোজা পালন করি আর না করি মদ খাবো না। আর আমাদের গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হচ্ছে, 3 পেটি মদ এনেছে। কিরে তোরা মদ আনলি? বলে আজ খাবো নি কবে খাবো, আজকেই তো খাবো। অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো, দুটো দিন খাবো। হ্যাঁ মনে রাখবেন, দয়া করে সনাতন ধর্মকে কলুষিত করবেন না, করবেন না, কলুষিত করবেন না। জন্মাষ্টমী কালকে যখন আপনাদের, কালকেই তো শোভাযাত্রা, কালকে সমাপন অনুষ্ঠান না কবে? 13ই ভাদ্র শোভাযাত্রা। এই শোভাযাত্রায় কেউ মদ খাবেন না, শোভাযাত্রায় কেউ ডিজে গান বাজাবেন না, ভগবানের নাম করবেন। ভগবানকে চোখের জলে বিদায় দেবে তোমরা। সামনের বছর আবার যেন তাকে এনে আসনে বসিয়ে দিতে পারো, তবেই তোমাদের অনুষ্ঠান সার্থক হবে। মনে রাখবে, সব সময়ের জন্য ভগবানকে এনে বসিয়েছ, তাকে তার যোগ্য সম্মানটা দেবে। তবে হ্যাঁ, ভগবানকে আনতে গেলে অনেক ঝড় ঝটকা সহ্য করতে হয়। বসুদেব তো মাথায় করে নিয়ে গেল কৃষ্ণকে, কত ঝড় সহ্য করে নন্দালয়ে নিয়ে গিয়েছিল না, কত ঝড় বৃষ্টি হয়েছে। তোমরাও এনে বসিয়েছ, অনেক ঝড় হবে, মাথা পেতে নিতে হবে। মনে রাখবে, বসুদেবের মাথার উপরে গোবিন্দ ছিল, কোনো ঝড় বসুদেবের মাথাকে আঘাত করতে পারেনি। তোমাদের মাথার উপরেও সে আছে, তোমাদেরকেও কোনো ঝড় আঘাত করতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, সব সময় মনে রাখতে হয়, জগতে যা কিছু করবেন, যেভাবেই করুন না কেন, কোনোদিনের জন্য নিজের সত্তাকে বিসর্জন দেবেন না। নিজের সত্তাকে বিসর্জন দিলে তবে জীবনের প্রকৃত পথটা আপনি খুঁজে পাবেন। আমি নাম বলবো না, আস্তে 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 যে সমস্ত ইউটিউব ভাইরা বসে আছো, তোমরা এই কথাটা কেউ প্রচার করবে না চ্যানেলের মাধ্যমে। আমি নিষেধ করলাম তোমাদের সকলকে, কেন কিছু কথা আছে যেগুলো প্রচার করা যায় না, তাই তোমরা প্রচার করবে না। আর যারা প্রচার করবে, যে কথা, এই কথাটা বাদ দিয়ে এমন কিছু থাম্বনেল বা ট্যাগলাইন যোগ করবে না যার জন্য আমাদেরকে রোষের শিকার হতে হয়। হ্যাঁ, তাই এই কথাটা প্রচার করবে না। জীবনে আনন্দ কি জানেন? জীবনে আনন্দ অন্য জায়গায় পেয়েছি। আনন্দটা কি? আমার মুখের কথা শুনে সনাতন ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে কম করে 30 থেকে 40 জন মুসলিম ভাই তারা সনাতন ধর্ম গ্রহণ করেছে। এটা আমার জীবনের সব থেকে বড় আনন্দের, এর থেকে বড় আনন্দের কিছু হয় না। নাই বা হলো গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা। আমি যে মানুষকে সনাতন ধর্মের গুরুত্ব বুঝিয়ে দিতে পেরেছি, এর থেকে বড় আনন্দ আর জীবনে কিছু হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এই কথাটা তোমরা কেউ প্রচার করবে না। হ্যাঁ, এটা আমি সকলের উদ্দেশ্যে বলে গেলাম। হ্যাঁ, বিয়ে গিয়ে দাঁড়িয়েছে, হাত ধরেছে, আজ বিয়ে হবে তো। নিতাই চাঁদের সঙ্গে উদ্ধারণ দত্ত, সূর্যদাস পণ্ডিত বলছে আমার মেয়ের বিয়ে দেবো, আনন্দ আনন্দ মহানন্দ, সবাই ছুটে এসো। সূর্যদাস পণ্ডিত বিয়ের আয়োজন কর। উদ্ধারণ দত্ত বলে আমি 5টা গ্রামের লোক খাওয়াবো। বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 বাজারে। আর সেই সঙ্গে আরেকটা কথা প্রচার করে গেল, বাড়ির ছেলে মেয়েদের গান শেখাবেন, বাড়ির ছেলে মেয়েদের নাচ শেখাবেন, বাড়ির ছেলে মেয়েদেরকে চুড়ি পরতে শেখাবেন। মাঝে মাঝে কিন্তু হাতে একটু বটিও নিতে শেখাবেন, কারণ যে সমাজ এসেছে একটু হিংস্র হতে হবে, তাহলে সমাজ কিন্তু পায়ে মারিয়ে দিয়ে চলে যাবে। খুব সাবধান। বাজারে 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 হরি বল, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। উলুধ্বনি, শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। 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 বাজারে 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 হরি হরি বল, হরি হরি বল। বাজারে 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 বাজারে
বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে বাজারে। উদ্ধারণ দত্ত হাতে করে চিঠি লিখে নিয়ে বেরিয়ে পড়েছে, আমার প্রভুর বিয়ে হবে, আমি লোক খাওয়াবো, নিমন্ত্রণ দেবো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। এই যে মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, কেন কেন তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, তোমরা এও কাজ করবে। তোমরাও আসবে। বাবারা বসে আছেন তো? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আপনারাও আসবেন। ওগো প্রেমানন্দে হরি বলে তাই গৌর হরি বল। প্রেমানন্দে হরি বলে আপনারাও আসবেন, প্রেমানন্দে হরি বলে আপনারাও আসবেন, প্রেমানন্দে হরি বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আরেকটা কথা কমিটির ছেলেদেরকে আমি জানাবো, আগামী বছর থেকে এই যে এত সুন্দর প্যান্ডেলটা করেছো তোমরা, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেল, কিন্তু কটা পাখা দিতে হবে ভাই, কটা পাখা দিতে হবে। এটা হাওড়া জেলা বলে বসে আছে, আমার মেদিনীপুর হলে না রচনা ব্যানার্জি কীর্তন করলে লোক বাড়ি চলে যেত, বলে এই গরমে হরির নাম মাথায় থাক আমি আসি। এমনিতেই বসেনি, তারপরেও এই গরমে আপনারা বসে আছেন, আপনাদের ধৈর্যকে ধন্য। হ্যাঁ, আগামী থেকে ভুল যেন না হয়, পাখা দিয়ে দেবে। আর নিচটা বড় স্যাঁতস্যাঁতে হয়েছে, তিরপলটা একটু মোটা করে দিতে হবে, কারো যেন বসতে কষ্ট না হয়। হ্যাঁ, একটু দেখে নিতে হবে সেই জায়গাটা, কারণ দর্শক এবং শ্রোতা ভক্তদের সুখ বিধান করাটা তোমাদের একান্ত কাম্য, এটা তোমাদেরকে দিয়েই শুরুটা করতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের নিতাই চাইতে সুন্দর করে হলুদ মাখিয়ে স্নান করানো হলো। হ্যাঁ, তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি, আজ নিতাইয়ের জল ভরিতে গায়, তোরা আয় কাল না বাসিনি, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে গায়, তোরা আয় কাল না বাসিনি। ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ওগো ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিরি নেল গিরিবা গিরিবালা, ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিরি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, উলু দেগো ও মালিনী, উলু দেগো মালিনী, শাক বাজাও সীতা ঠাকুরানী, শাক বাজা সীতা ঠাকুরানী, শাক বাজাও সীতা ঠাকুরানী, শাক বাজা
তোরা আয় আজ নিতাইয়ের হবে গমিয়া জল ভরিতে গায় নিতাই গৌর হরি বল হরি হরি বল। আজ নিতাইয়ের হবে গমিয়া জল ভরিতে গায় তোরা আয় কান্না বাসিনী। সুন্দর করে নিতাই চাঁদকে জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। সুন্দর করে জল দিয়ে স্নান করিয়ে নিতাই চাঁদকে নীল কাপড় পরানো হয়েছে। নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা। সাদা মানুষ যদি নীল কাপড় পরে একবারে সুন্দর। নীল কাপড় পরে গোটা গায়ে সোনার গহনা দিয়ে এবার নিতাই চাঁদকে নিয়ে যাওয়া হচ্ছে বরের বেশে সাজিয়ে, কোথায়? বিয়ে করার জন্য। আর ওইদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে জামাইকে বরণ করবে বলে। জামাই আসছে তো, বরণ করে ঘরে তুলবো। এই যে শাশুড়ি মা কোথায়? সবাই আছে। জামাই যদি পছন্দ মতো হয়, নলেন গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে ঠুসিয়ে দেয়। আর যদি জামাই পছন্দ না হয়, মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁজে জামাইয়ের গাল কেটে দেবে একবারে। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, বর এসে গেছে। বর এলো বলে পড়ে গেল সারা। 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 তাহারি সূর্য দাস হলো দিশাহারা। 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 বর বুঝি এলো বর বুঝি এলো রে। বর বুঝি এলো রে। বর বুঝি এলো রে। বরণ করতে হবে, বর বুঝি এলো। বরণ করতে আজ হরি 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 বলে তাই গৌর হরি বল। বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বরণ করতে হবে। বর বুঝি এলো, বর বুঝি এলো। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। এসে পড়ে দাঁড়িয়ে গেছে তো বাহ। আর ওইদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আসতে মেয়েদের জীবনে সব থেকে বেশি ক্ষতিটা কে করে জানো? মেয়ের বান্ধবীরা। ওরা একদম সহ্য করতে পারেনি যে আমার বান্ধবীর আমার থেকে ভালো বর হোক। হ্যাঁ, বসুধার বর এসে গেছে আর ওর বান্ধবীরা গিয়ে ওকে ওকে উস করছে, এত সুন্দর ছেলেটার সঙ্গে বিয়ে হবে। বসুধা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কেমন দেখলি কেমন দেখলি? বলে ঠিকই আছে, নাকটা একটু মোটা, এই একটা যা। মেয়েটার মন খারাপ হচ্ছে। ঠিকই আছে, চুল নেই চুল নেই, একদম চুল নেই। মজা করছে মজা করছে। এইবারে মনের হিংসেটা প্রকাশ করছে। কি? প্রিয়ারে তোর বর এলো রে। হিংসে প্রকাশ হচ্ছে। প্রিয়ারে তোর বর এলো রে। মিষ্টি কথায় হিংসে প্রকাশ। বুঝো মায়া? সবাই বোঝো, আমাকে বলছো না তোমরা। কি? তখন বাড়িতে যখন স্বামী ঘরে এসে বলে, কি গো রাগ করেছো নাকি? না কিছু হয়নি। হয়েছে হয়েছে, কিছু হয়নি মানে হয়েছে, এটা বুঝে নিতে হয়। বুঝে মিষ্টি কথায় রাগ প্রকাশ। বান্ধবীরা গিয়ে বলছে, প্রিয়ারে তোর বর এলো রে। রাগ প্রকাশ করছে। এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়ারে তোর বর এলো রে। প্রিয়ারে তোর বর এলো রে। টোপর মাথায় দিয়া রে। টোপর মাথায় দিয়া। এইবারে হিংসাটা কি? কোন দেবতার করলি পূজা? বল না, কোন দেবতা করলি পূজা? তুই পেলি এমন বর, পেলি এমন বর, সেই দেবতা মোরা সেই দেবতার করব পূজা, পাব মনোহর। কোন দেবতা করলে পূজা? ওনে পেলে এমন
পাবো মন প্রিয়ারে তোর বরেল রে আরে তোর বরেল রে প্রিয়ারে তোর প্রিয়ারে তোর বরেল রে আরে তোর বরেল রে টোপর মাথায় দিয়া রে টোপর মাথায় দিয়া ওই না পিয়ারে তোর বরেল রে পিয়ারে তোর বরেল রে টোপর মাথায় দিয়া রে টোপর মাথায় দিয়া